নমস্কার বন্ধুরা, জানা ফ্যামিলি কুকিং হাউসে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমি বানিয়েছি তেল ছাড়া বেগুন ভাজা। একদম 1 থেকে 2 টেবিল চামচ তেল দিলেই এই বেগুন ভাজাটা তৈরি হয়ে যাবে। আর এই বেগুন ভাজাটা কিন্তু খুব স্বাস্থ্যকর খেতে হয় আর খুব ভালোও লাগে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। তো এইরকম তেল ছাড়া বেগুন ভাজা যে যে খেতে ভালোবাসো, কিংবা তেল যারা যেসব বন্ধুরা আছো তেল কম খেতে ভালোবাসো, তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো সবাই কিন্তু দেখতে পারো আর বাড়িতে বানাতেও পারো। খুবই ভালো লাগে এইরকম করে বেগুন ভাজা বানালে। চলো এবার আমি রেসিপিটা শুরু করি। বেগুন ভাজা বানানোর জন্য দেখো, আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এবার এই বেগুনটাকে আমি গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব। তোমরাও চেষ্টা করবে কিন্তু এই গোল গোল করে কেটে নেওয়ার। আমি এখানে 5 পিসের মতো নিয়েছি। সামনের দিকের আর পিছন দিকের অংশটাকে আমি ফেলে দিয়েছি, মাঝখানের অংশটাকে আমি নিয়েছি। চলো, বেগুন ভাজাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ি। আমি এখানে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি বেসন। বেসনটাও আমি দিয়ে দিয়েছি 2 চামচ। আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি এখানে হাফ চামচ। আর হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ চামচ। আর আমি এখানে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। কম তেলে বানাচ্ছি যাতে বেগুনের স্বাদটা বেশি বাড়ে, তার জন্য আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। লঙ্কা, হলুদ আর বেসন আর চালের গুঁড়োকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই করে এখানে কিন্তু চালের গুঁড়িটা ব্যবহার করতেই হবে। এরকম কম তেলে বেগুন ভাজা বানানোর জন্য চালের গুঁড়িটা কিন্তু অবশ্যই লাগবে। এবার আমি এক এক করে বেগুনকে নিয়ে আমি ওই শুকনো উপকরণের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এক এক করে সবগুলোকেই কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো, আমি এখানে সবগুলোকেই মাখিয়ে নিয়েছি। আর আমি এখানে শুকনো উপকরণের মধ্যে আমি কিন্তু নুনটা দিতে ভুলে গেছিলাম। নুন ছাড়া কিন্তু কোনো সবজি বলো, যে কোনো জিনিসই বলো, কিন্তু স্বাদ বাড়ে না। তার জন্য আমি এখানে উপর থেকে আমি একটু নুন মাখিয়ে নিচ্ছি। তা নুন যদি না দিতাম বেগুন ভাজাটা কিন্তু একদমই ভালো লাগতো না। আমি ভুলে গিয়েছিলাম বন্ধুরা। তো তার জন্য আমি এখানে সব বেগুনগুলোতে ভালো করে উল্টে পাল্টে নুন মাখিয়ে নেবো দুদিকেই। এবার আমি একটা ননস্টিকের ধোসা প্যান নিয়েছি। আমার কাছে ননস্টিকের এমনি কড়াইটা নেই, তার জন্য আমি ধোসা প্যানটা নিয়েছি। আর আমি এখানে দিয়েছি সামান্য একটু তেল। 1 টেবিল চামচেরও কম হবে আমি এখানে তেল দিয়েছি। এবার বেগুনের যে বোঁটাটা ছিল সেই বোঁটাটাকে দিয়ে আমি ভালো করে তেলটাকে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। একদম সামান্য তেলেই হয়ে যায় এই রেসিপিটা, এই বেগুন ভাজাটা। আর আমি দেখো তেলটাকে কিন্তু ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে তাওয়াটা গরম হয়ে গেলে এবার আমি এক এক করে বেগুনগুলোকে সব দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিতে হবে। আর এই রেসিপিটা বানাতে গেলেই কিন্তু এরকম ননস্টিকের প্যান চাই, তাছাড়া কিন্তু হবে না। তোমরা এমনি কড়াইতেও বানাতে পারবে না। তো তোমাদের বাড়িতে যদি এরকম ননস্টিকের কোনো কড়াই বা প্যান থাকে তোমরা তাহলে বানিয়ে নিতে পারো। দেখো, এক এক করে আমি সব বেগুনগুলোকে দিয়ে দিয়েছি।
যতটা তেল লাগিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি বেগুনগুলোকে সব দিয়ে দিয়েছি। এবার আমি বেগুনটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ হতে দেবো। চাপা না দিলে কিন্তু বেগুনটা সেদ্ধ হবে না, কারণ এমনিতেই আমি কম তেলে বেগুনটা বানাচ্ছি, বেগুন ভাজা রেসিপিটা বানাচ্ছি, তার জন্য কিন্তু এখানে চাপা দিয়ে দিতে হবে। দেখো 5 মিনিটের মতো আমি চাপা দিয়ে দিয়েছিলাম। এবার আমি এক সাইডটা উল্টে দিচ্ছি। এক এক করে সবগুলোকেই আমি উল্টে দেব। আমার এই ভিডিওর মধ্যে একটু ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি বন্ধুরা। তো তোমরা প্লিজ ভিডিওটার ভয়েসটাই তোমরা বুঝতে পেরে যাবে আমি বেগুনের মধ্যে কি কি ব্যবহার করেছি। আর 5 মিনিটের মতো আমি এক সাইডটা রেখে দিয়েছিলাম। এবার উল্টে দিচ্ছি, দিয়ে আবারও আমি চাপা দিয়ে দেবো। আবারও অন্য সাইডটায় আমি 5 মিনিটের মতো হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, আবারও আমি খুলে নিয়েছি। দেখো আবারও আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে কিন্তু লালচে রং করে একটু ভেজে নিতে হবে। একদম লালচে রং হবে না বন্ধুরা। তো তোমরা পুরো ভিডিও দেখো লালচে রংটা আমি কিভাবে এনেছি। উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নিলে কিন্তু বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। বেগুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যতক্ষণ না বেগুন সেদ্ধ হয়ে আসছে উল্টে পাল্টে ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। দেখো বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি তেল ব্রাশ করে দেবো। দেখো একটা ব্রাশের সাহায্যে আমি একটু একটু করে তেল নিয়ে ব্রাশ করে দেবো। সবগুলোতে তুমি যখন তেল ব্রাশ করতে থাকবে তখন দেখবে বেগুনের এমনি রং লাল হয়ে আসছে। একদম কম তেলেই রেসিপিটা বানানো হয়ে যায়। তোমরাও কিন্তু এবার বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু তোমাদের কেমন লাগলো। কম তেলে স্বাস্থ্যকর এই বেগুন ভাজাতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে তেল লাগে। তো তোমরা যদি চাও এইভাবেই কিন্তু বেগুন ভাজা বানিয়ে নিতে পারো। এর স্বাদও কিন্তু হয় দুর্দান্ত। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। দেখুন বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে প্লেটে সব তুলে নেব। যেসব বন্ধুরা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।